বুধবার শেষ রাতে আইজিএম হাসপাতালে নিহত প্রসূতির আত্মীয়দের হাত ডাক্তার নিগ্রহ। রোগীর আত্মীয়রা ডাক্তার দীপঙ্কর দেবনাথকে মেরে রক্তাক্ত করলো। গুরুতর আহত ডাক্তার দীপঙ্কর দেবনাথ জিবি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। ডাক্তার দীপঙ্কর দেবনাথকে এভাবে মারধরের ঘটনায় রাজ্যের সমস্ত অংশের ডাক্তারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার শেষ রাতে আইজিএম হাসপাতালে এক রোগিণীর মৃত্যুর ঘটনায় রীতিমতো তোলপাড় পরিস্থিতি। খবরে প্রকাশ বুধবার শেষ রাতে মাম্পি দাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। এরপরই নিহত প্রসূতির আত্মীয় পরিজন হাসপাতালে উন্মত্ত আচরণ শুরু করে এবং সে সময় কর্তব্যরত ডাক্তার দীপঙ্কর দেবনাথকে বেধড়ক পেটায়। এমনকি ডাক্তার দীপঙ্কর দেবনাথ পালিয়ে সিটি সেন্টার এলাকায় লুকিয়ে আশ্রয় নেন। সেখান থেকেও ডাক্তার বাবুকে খুঁজে বের করে নিহত প্রসূতির আত্মীয় পরিজনেরা ডাক্তার দীপঙ্কর দেবনাথকে পেটায়। শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে পুনরায় আইজিএম হাসপাতালে এসে প্রাণ বাঁচান। আক্রান্ত ডাক্তার শ্রী দেবনাথ সে কথাই সংবাদ মাধ্যমকে জানালেন। উল্লেখ্য, ডাক্তার দীপঙ্কর দেবনাথ বর্তমানে জিবি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। সময় 50-60 জন পেশেন্ট পার্টি আমাদের লেবার রুমের ভিতর থেকে ফিরতে হসপিটাল থেকে বের করে দেয়। তারপরে আমি দৌড়াতে থাকি, তারা আমাকে পেছনে মারতে থাকে। তারপরে আমি সিটি সেন্টারে যাই, ওখানে গিয়ে কোনো রকম একটা ড্রিলের মধ্যে পড়ে লুকিয়ে থাকি। প্রায় 10 মিনিট এখানে আমি লুকিয়েছিলাম। তারপরে তারা আমাকে প্রায় এখান থেকে আবার ওখান থেকে ফিরতে শুরু করে। কিল, ঘুষি, লাঠি সব মেরেছে। তারপরে লাঠি, বাঁশ, তারপরে চেরি সব দিয়ে মেরেছে। তারপর আবার এখান থেকে কোনো রকমে আমি ভাবতে হসপিটালে ঢুকে ইমার্জেন্সিতে যাই। তখন আমার যারা আসলো সিস্টার, তারপর ডিডিএম, সিকিউরিটি, তারা কোনো রকম আমাকে ধরে নিয়ে আইজিএমে। এদিকে সহকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় স্বভাবতই সংশ্লিষ্ট ডাক্তারদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমনকি এই দিনের এই ঘটনার পর রাজ্যের ডাক্তার মহল চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর জেরে গণহারে রাজ্যের ডাক্তাররা চাকরি থেকে ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিলেন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রাজেশ। আমরা প্রত্যেকটা ব্যাপারে এফআইআর করছি, প্রতিবাদ করছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আইনের সাহায্য চাচ্ছি, কিন্তু আমরা হতাশ। আইন দুর্বল। মেডিকেল প্রোটেকশন অ্যাক্ট রয়েছে, নন ভেরিয়েবল অ্যারেস্ট করা যায়, সেটা প্রয়োগ হচ্ছে না। আমরা যখন প্রটেস্ট করছি কেউ কেউ এগিয়ে আসছে, কিন্তু পার্মানেন্টলি আমরা বুঝতে পারছি না আসলে কি চাই কিনা আমরা বাঁচতে চাই। সবাই বিভিন্ন উদ্দেশ্যে যার যার উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছে, কিন্তু ডাক্তার অন্তত বাঁচুক। আমাদের বাঁচা দায় হয়ে গেছে ত্রিপুরাতে। আমরা সবাই চাকরি ছেড়ে দেবো, সরকারি চাকরি। ঘটনায় পশ্চিম থানায় মামলা রুজু করা হলে পুলিশ নিহত প্রসূতির কয়েকজন আত্মীয় পরিজনকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। গ্রেফতারের সত্যতা স্বীকার করলেন নিহত প্রসূতির স্বামী। মেয়ের নাম কি? দুজনে কি মারা গেছে? বাচ্চা কিছু জানা গেছিলেন পরে হাসপাতালে? কি কিছু হাসপাতালে গেছি, অন্তত ডাক্তার তো অনেক গেছে গা। আমরা তো দৌড়াদৌড়ি করতেছি, পুলিশ টুলিশ টাকা রাখছে। তো আমরা এটা 5 জন লোক ধরে লেগেছে গা। তারা জানা নিছে নিহত প্রসূতির পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসা গাফিলতির জন্য এই মাম্পি দাসের মৃত্যু হয়েছে। আর যে কারণেই হোক, প্রসূতির মৃত্যুর কারণে এইভাবে হাসপাতালে ডাক্তার পেটানোর ঘটনায় কিন্তু সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। শুধু নিন্দাই নয়, ঘটনার প্রতিবাদে রাজ্যের ডাক্তাররা বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলে খবর পাওয়া গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল।